স্কুলে ছাত্রছাত্রী নেই, অথচ মিড ডে মিলের তালিকায় শত শত নাম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। স্কুলে মোট নাম নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা 596 জন হলেও প্রতিদিন গড় উপস্থিতি 20 থেকে 60 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে অভিযোগ। অথচ মিড ডে মিলের খাতায় দেখানো হয় 250 থেকে 400 জনের উপস্থিতি। এমন বেনামি অভিযোগের ভিত্তিতে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে পৌঁছে দেখেন বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। স্কুল কর্তৃপক্ষের দাবি 250 থেকে 300 জন পড়ুয়া নিয়মিত আসে, কিন্তু তারা ভিজিটে গিয়ে খতিয়ে দেখেন যে উপস্থিত পড়ুয়ার সংখ্যা মাত্র 45। স্কুলের টিআইসি ইলিয়াস সরেন যদিও পড়ুয়ার কম উপস্থিতির পেছনে দায় চাপান অভিভাবকদের ওপর। তার কথায়, অনেকেই আমাদের স্কুলের নাম নথিভুক্ত করিয়ে ছেলে মেয়েদের বেসরকারি স্কুল বা মাদ্রাসায় পাঠান, ফলে সরকারি স্কুল ফাঁকা হয়ে পড়ে থাকে। কি বলছেন টিআইসি ইলিয়াস সরেন, শুনবো। আমি ইলিয়াস সরেন, উত্তর কোচরা এপি স্কুলে আমি টিআইসি। আচ্ছা, মাস্টারমশাই, আপনার স্কুলের স্টুডেন্ট স্ট্রেন্থ কত? স্টুডেন্ট 596। আর শিক্ষক কতজন আছে? আমরা আছি 10 জন পার্মানেন্ট টিচার, একটা আছে প্যারা টিচার। আচ্ছা, আর একজন আছেন ড্রাইভে আছেন। আচ্ছা, আসলে এমনি স্টুডেন্ট কিরকম আসে আপনার স্কুলে? আমার স্কুলে 250-300। 250-300 আসে। কখনো কখনো কম হয়। হ্যাঁ, আজকে কিরকম সংখ্যা হবে? আজকে আমরা 100 জনের মতো। 100 উপরে। মিড ডে মিলে লিস্ট পাঠিয়ে দিয়েছেন আজকে? না না, করা কালকে মিড ডে মিল হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কালকে কতজন ছিল? 180 জন। আচ্ছা, আর পরশু দিন কত হয়েছিল? পরশু দিন ছিল 220। আচ্ছা, আমাদের কাছে একটা অভিযোগ আসছে, সুনির্দিষ্ট আপনার এখানকার রেজিস্টার ধরে ছবি তুলে আপনার কাছে স্টুডেন্ট আসে না, আশেপাশে মিশন স্কুলে পড়ে। স্যার, আমার স্কুলে সবাই ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, যেমন আমার আগে যে উনি টিআইসি ছিলেন, হ্যাঁ, উনি বিভিন্নভাবে কথা বলে উনি ভর্তি করিয়েছেন। আচ্ছা, কিন্তু বাচ্চা কিন্তু সম্পূর্ণভাবে আসে না। আচ্ছা, বাচ্চাগুলো তাহলে পড়াশোনা করছে না? বাচ্চারা যারা আসে আমরা পড়াশোনা করি এবং আমরা ভিজিটেও যাই। যারা যখন বাচ্চা কমে যায়, আমরা গ্রামে গিয়ে ভিজিট করি, পার্শ্ব শিক্ষককে নিয়ে আমি যাই এবং আমরা বলি যে আপনাদের স্কুলে বাচ্চা যাচ্ছে না, আপনার স্কুলে পাঠান, না তো আমাদের স্কুলে অবস্থা কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে না। কিন্তু পরীক্ষা তো সবাই দেয়? হ্যাঁ, পরীক্ষা সবাই দেয়। পরীক্ষার সময় কোনো অ্যাবসেন্ট নেই? না না, অ্যাবসেন্ট নেই, পরীক্ষা সবাই দেয়। কিন্তু স্কুলে আসে না সবাই? না, সবাই স্কুলে। তাহলে তারা কোথায় যাচ্ছে? অন্য কোথাও পড়ে? বিভিন্ন স্কুলে পড়ে। প্রাইভেট স্কুলে পড়ে? প্রাইমারি স্কুল না, ওটা হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, তো আপনার এখানে মিড ডে মিল আপনি কীরকম সংখ্যায় পাঠান মোটামুটি প্রতিদিন? আমরা প্রায় এখন তো মোটামুটি আমাদের যায় 200-250 মধ্যে চাই এখন। হ্যাঁ, কখনো বাচ্চা হিসাবে। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আসছে একটা, আপনার স্কুলের রেজিস্টার দেখি আপনাকে দেখাতে পারবো যে আপনার স্কুলে 5 জন 7 জন 10 জন স্টুডেন্ট থাকছে, কিন্তু আপনি 400 জন 390 জন এরকম সংখ্যা আপনি মিড ডে মিলের লিস্ট পাঠাচ্ছেন। আমার আমল হয়নি। হ্যাঁ, আমার আমল হয়নি। আপনি কতদিন থেকে আছেন এখানে? আমার মোটামুটি 24-এ। হ্যাঁ, আমি এই 25 সালের ঘটনাই বলছি আপনাকে। 25 সালের ঘটনাই বলছি। 25 সালে যেমন আমাদের ছিলেন ডিম খাওয়ানো হতো, যেমন তখন তো বাচ্চারা আসতেন, তখন সবাই আসতেন। কোন কোন মাস? মার্চ, হ্যাঁ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ, ওই সময় আসতেন। আসতেন 400 বাচ্চা, 400-350। কোনো সময় আবার যেমন মাদ্রাসা অফ থাকে, সেদিন ফুললি আসে। এপ্রিল মাসেও এরকম দেখা গেছে আপনি এরকম পাঠিয়েছেন সংখ্যা, এবং স্টুডেন্টের ছবি তুলে পাঠিয়েছে। যারা আমাদের পাঠাচ্ছে তারা আমাদের স্টুডেন্টের ছবিও তুলে পাঠিয়েছে। দেখেন স্যার, আমার যখন পিরিয়ড লাইনে তখন বাচ্চা কমে যায়, আমাদের 12টার পরে কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যায়। কারণ বিভিন্ন স্কুলে মর্নিং স্কুল হয় তো, আবার এখানে নাম রেখেছেন, আর ওখানে স্কুলে ওদের স্কুলে কোনো থাকে না, মানে যে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নেই, এবং ড্যাশ নাম্বার নেই, ড্যাশকোড নাম্বার নেই, ওনারা এখানে ভর্তি করে দিয়েছেন। স্কুলের এক শিক্ষক আব্দুল হালিম জানান, এসআই ভিজিটের দিন হঠাৎ পড়ুয়া বেড়ে গিয়েছিল। হেঁকে ডেকে আনা হয়েছিল 170 থেকে 180 জন পড়ুয়া। কি বলছেন টিচার আব্দুল হালিম, শুনবো। হঠাৎ করেই কালকে ব্যাপারটা ঘটলো, কিভাবে ঘটলো জানি না। মানে কালকে এসআই স্যারের ভিজিট হয়েছিল, আর এসআই স্যারের ভিজিট হয়েছিল। এখন আগাম কোনো খবর হয়েছিল বা কিছু হয়েছিল নাকি আমাদের জানা নেই, তবে ডেকে হেঁকে স্টুডেন্ট আনা হয়েছিল, নর্মালি স্টুডেন্ট আসেনি। সাধারণত অন্যান্য দিন যদি আসা যায় তাহলে কি এরকম, যেরকম আজকে 45 দেখা যাচ্ছে, সংখ্যা কি এরকমই থাকে নাকি আরো? না, এরকমই থাকে, পড়ো থাকে।
আমাদের কাছে অভিযোগ আছে 5 জন 6 জন 7 জন স্টুডেন্ট আছে। ওরকম এক দিন হয়ে যায় ওরকম। মিড ডে মিল আপনারা কত করে দেখেন, কতজন দেখেন? এটা আমরা বলতে পারবো, মিড ডে মিল তো আমি দেখাই না, মিড ডে মিল হচ্ছে প্রধান শিক্ষক দেখান, উনি বলবেন। এদিকেই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, শিক্ষা প্রতিমন্ত্রীর জেলায় 596 জন পড়ুয়ার স্কুলে আসে 10%-ও কম পড়ুয়া, অথচ রান্না হয় 350 থেকে 400 জনের জন্য। শুধু ওই স্কুল নয়, রাজ্যের অধিকাংশ স্কুলেই দুর্নীতি চলছে, সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কি বলছেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী, শুনবো এবার। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে এরা ধ্বংস করে দিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার নামে একটা প্রহসন চলছে, খালি শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত জায়গাতেই এই পরিস্থিতি। তাই এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে, যে এই চোরেদের সরকার, চোরেদের যে রানী মমতা ব্যানার্জি, তার সরকারকে মানে পশ্চিমবাংলার থেকে বিসর্জন করাতে হবে। আর বিসর্জন যদি না করানো যায়, তাহলে শিক্ষা ব্যবস্থা কেন, স্বাস্থ্য ব্যবস্থা এই অবস্থায় থাকবে। আর আরেকটা বিষয়, বর্তমান দিনে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে শিক্ষা প্রতিমন্ত্রী এখানে রয়েছে, আর সেই জেলাতেই করণডিঘির কাছড়া প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে আর উত্তর কাছড়াতে, আর এই পরিস্থিতি যেখানে 600 বাচ্চা আছে, সেখানে 10% বাচ্চা সেই স্কুলে উপস্থিত হচ্ছে না। আর সেই 10% বাচ্চা যেখানে স্কুলে উপস্থিত হচ্ছে না, কিন্তু 350-400 বাচ্চার আর প্রতিদিন মিড ডে মিলের রান্না হচ্ছে, তার কারণটা কি, পুরো পয়সার মধ্যে ঘাপালা। তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম সরকার কি বলছেন, শুনবো। দেখুন, তৃণমূলের আমলে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, মিড ডে মিলের মান সমস্ত 34 বছরের বামফ্রন্টকে ছাপিয়ে বহু বহু যোজন দূর এগিয়ে গেছে। সেখান থেকেও বিরোধীদের উদ্দেশ্য সমালোচনা করা তারা করবেই, গণতন্ত্রে সেটা চলারই কথা, এবং সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু এটা আমরা নিশ্চয়ই বলবো, সমাজের সব স্তরে করাপশন একটা বড় জায়গায় পৌঁছে গেছে, এবং তার সাথে সাথে সেটা শিক্ষা ব্যবস্থাকেও ছুঁয়েছে, এবং সেখানেও বিভিন্ন জায়গায় এরকম করাপ্টেড লোক আছে। যে সরকার যে পরিমাণে সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সাধারণ মানুষের জন্য, সেখানে কিন্তু অনেকেই সেই জায়গায় ভাগ বসিয়ে যাদের পাওয়ার কথা সেখান থেকে তাদেরকে বঞ্চিত করবার চেষ্টা করছে। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নাজিমুদ্দিন আলী কি বলছেন, শুনবো। দেখুন, আমাদের কাছেও বেনামে একটা চিঠি আসছে গত 18/6/2025-এ। 13টা পয়েন্টের উপরে কমপ্লেন আছে, ঠিক আছে। সেই কমপ্লেনের ভিত্তিতে অলরেডি আমি কালকে এসআই সাহেবকে পাঠিয়েছিলাম। এসআই সাহেব স্কুলে গিয়েছিল, কিছু ফারাক পেয়েছে। এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে। ডিআই থাকবে, এডিআই থাকবে, এআইরা থাকবে, এসআই থাকবে, 5 জনের একটা কমিটি করেছি। কমিটি কালকে যাবে, ওনারা দেখবে, যদি সেরকম কিছু পাওয়া যায়, এসআই সাহেব রিপোর্ট দুক আজকে, যদি সেরকম পাওয়া যায় আমরা কড়া পদক্ষেপ নেব। আমাদের কাছে এরকম বেনামি একটা চিঠি এসেছে। এখানে কি কিরকম, মানে কি বলছে, মিড ডে মিলের কিছু ব্যাপার আছে, ঠিকমতো শিক্ষকরা টাইম মতো স্কুলে আসেন না, এবং স্কুল এই যে অ্যাটেন্ডেন্সের কিছু সমস্যা আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।